অনেকে অনেক সুন্দর মজা করতেছে, তো দেখুন। হে গাইস, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ, আজকে আমাদের গন্তব্য মালয়েশিয়ার মালাক্কা রিভারে। তো তার জন্য প্রথমে একটি গ্রাব বুক করে নিলাম 10 রিঙ্গিত দিয়ে। তো এখন আমরা যাচ্ছি মালাক্কা রিভারে। তো সেখানকার সৌন্দর্য এবং বিস্তারিত নিয়ে থাকবে আজকের প্রতিবেদন। তো এখন আমি আছি গাড়ির ভিতরে। তো গাড়ির ভিতর থেকে বাইরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পরিবেশ অনেক সুন্দর, এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর। তো দেখুন কি সুন্দর পরিবেশ। তো গাইস, এখন আমরা চলে আসলাম সেই মালাক্কা রিভারে। তো এখনই আমরা ট্যাক্সি থেকে নামলাম। তো চলুন এখানকার যে সৌন্দর্য ভিউ গুলো আছে সেগুলো আমরা দেখছি। এটাই হচ্ছে মালাক্কার সেই রিভার, অনেক সুন্দর একটি জায়গা। এখানে টুরিস্টরা ঘুরতে আসে। তো দেখুন খুব সুন্দর একটি জায়গা। দেখুন কত সুন্দর একটি জায়গা। এখানে বিশ্বের সকল দেশ থেকেই টুরিস্ট এখানে ঘুরতে আসে। তো আপনারা যদি মালয়েশিয়ার মালাক্কায় আসেন তো অবশ্যই মালাক্কা রিভার এখানে আসতে ভুলবেন না। এই যে টুরিস্টরা এখানে এই স্পিড বোট দিয়ে এই রিভারে ঘোরাঘুরি করছে। তো দেখুন খুব সুন্দর। তো গাইস, আমি এখন চলে আসছি মালাক্কা রিভারে। তো এখানে অনেক সুন্দর ঘোরার মতো জায়গা আছে, তো আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। এখানকার দৃশ্যটি অনেক সুন্দর। দেখুন তারা কৃত্রিম ভাবে একটি হাতি বানিয়েছে। তো এটা এখানকার সৌন্দর্যের মধ্যে একটি। তো দেখুন কত সুন্দর। এখানে ইউরোপের বিশ্বের বিভিন্ন প্রান্তের টুরিস্ট ট্রাভেলাররা ভ্রমণ করতে আসছে। তো দেখুন অনেক সুন্দর একটি জায়গা। তো অনেক ট্রাভেলার এখানে এসে ছবি এবং ঘোরাঘুরি করছে। তো দেখুন দৃশ্যগুলো অনেক সুন্দর। দেখুন সবাই ছবি তুলছে, ভিডিও করতেছে, অনেক সুন্দর জায়গা। তো আমি এখন আছি মালাক্কা রিভারে। তো এইখানে অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন কত সুন্দর একটি পুতুল, একটি বাচ্চা এখানে ছবি তুলছে। দেখুন কত সুন্দর। তো এখানে আপনি এর উপরে উঠেও আপনি ঘুরতে পারবেন। তো দেখুন অনেক সুন্দর। তো এটা হচ্ছে সেই মূল আকর্ষণ মালাক্কা রিভারের। তো দেখুন কত সুন্দর ভিউ। তো মালাক্কা রিভার এই জায়গাটি আসার জন্য আপনাদেরকে কুয়ালালামপুর থেকে সরাসরি চলে আসতে হবে মালাক্কা সেন্টার। তো ওখান থেকে গ্রাব ভাড়া নিয়ে 15-20 রিঙ্গিতে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো চলুন এখন আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, ওইদিকে কি আছে চলুন দেখা যাক। তো এইখানে দেখছেন পান্ডা আছে। তো এখানে তারা ছবি তুলছে, টুরিস্ট বা ট্রাভেলার যারা আছে তারা এখানে ছবি তুলছে, ভিডিও করছে। তো অনেক সুন্দর ভিউ। তো চলুন একটু ওইদিকে যাওয়া যাক, ওইদিকে কি আছে একটু দেখা যাক। তো দেখুন কত সুন্দর এখানে কৃত্রিম ভাবে তারা বানিয়ে রেখেছে। এটা মূলত গরু। তো দেখুন কত সুন্দর ভিউ। তো এখানে একটি বাবু উঠে বসে আছে। তো অনেক ট্রাভেলার বা টুরিস্ট এখানে ঘোরাঘুরি করছে। দেখুন কত সুন্দর ভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো যদি একটু ওদিক যাওয়ার চেষ্টা করি, তো দেখুন কি সুন্দর। তো এখানে লেখা আছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2022। এইখানে ওনারা ছবি তুলছে। তো দেখুন কত সুন্দর জায়গা। এখানে কিছু ভ্রাম্যমান তো এখানে কিছু ভ্রাম্যমান দোকান বসেছে। দেখুন সবাই এখানে ছবি তুলছে। তো এখানে ভ্রাম্যমান দোকানগুলো বসছে। তো এখানে এখানে দেখা যাচ্ছে কিছু ভ্রাম্যমান দোকান বসছে। তো দেখুন কত সুন্দর। এখানে টুরিস্ট ট্রাভেলাররা এইসব কেনাকাটা করতে পারবে। তো অনেক সুন্দর। তো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আসলে এরকম জায়গা ঘুরতে আসলে মন শান্তি হয়ে যায়। তো আপনারা অবশ্যই মালয়েশিয়া যারা আছেন তারা এখানে ঘুরতে আসবেন। অনেক সুন্দর এখানে জায়গা। এছাড়াও বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসেন মালয়েশিয়াতে, তো অবশ্যই মালাক্কা রিভার এই জায়গাটি ঘুরতে আসবেন। দেখুন কত সুন্দর জায়গা। তো এখানে পর্যটক বা টুরিস্টরা ছবি তুলছে। তো চলুন একটু উপরে যাওয়ার চেষ্টা করা যাক। এইখানে দেখা যাচ্ছে ঝর্ণার মতো কিছু একটা বানিয়েছে। কত সুন্দর দেখুন, নিচ থেকে পানি উঠছে উপরে। সুন্দর একটি দৃশ্য।
তো আপনারা অবশ্যই এইখানে ঘুরতে আসবেন এবং এই সুন্দর দৃশ্যটি উপভোগ করবেন। তো এখন যদি আমি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, ওইদিকে মূলত কি রয়েছে বা দেখার মতো কি আছে, তো চলুন একটু যাওয়ার চেষ্টা করি। তো আরেকটা সুন্দর দৃশ্য বা সুন্দর বিষয় হচ্ছে, আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো এইখানে এই রিক্সাগুলো দেখছেন, এগুলো তারা ভাড়ায় চালিয়ে থাকে। এখানে আপনারা উঠতে পারবেন, অনেক সুন্দর রিক্সা। ওইদিকে কি আছে বা ওইদিকে ওঠার একটু চেষ্টা করি, দেখা যায় কি আছে ওখানে। এইখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। দেখুন কত সুন্দর জায়গা। মূলত ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই জন্য আমি কষ্ট করে উপরে উঠছি। তো এগুলো সঠিক কি আমি এখনো বুঝতে পারছি না, তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখানে যারা টুরিস্ট বা ট্রাভেলার আসে, কেউ যদি থাকতে চায় বা রেস্ট করতে চায় অথবা হোটেল টাইপের কিছু একটা এখানে আছে। তো দেখুন কত সুন্দর। তো এখানে উপরেও আছে অনেক রুম। তো আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এখানে থাকতে পারবেন। তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। একটা থিয়েটার বা সিনেমা দেখার মতো কিছু একটা রয়েছে, এখানে এখন বন্ধ, হয়তো বা পরবর্তীতে খুলে দিবে। খুব সুন্দর একটি জায়গা। চলুন এখন ওই পাশে দেখা যাক কি আছে, ওই পাশে একটু ঘোরাঘুরি করে আসি। এখানে দেখার মতো আর তেমন কিছু নেই, যতটুকু ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবকিছু মিলে এই জায়গাটি অনেক সুন্দর। এখানে আসতে হলে আপনাদের কোলালামপুর থেকে সরাসরি চলে আসবেন মালাক্কা সেন্টার। তো ওইখান থেকে 15-20 রিঙ্গিতে গ্রাব ভাড়া নিয়ে এখানে চলে আসবেন মালাক্কা রিভার। তো এইখানে এসে আপনারা পুরোটাই ফ্রিতে ঘুরতে পারবেন, এখানে কোনো রকমের টিকিট লাগে না। তো অনেক সুন্দর জায়গা। তো তো সবকিছু মিলে এই জায়গাটি অনেক সুন্দর। আসলে ফ্রিতে এত সুন্দর জায়গা, এত সুন্দরভাবে ঘুরতে পারবেন আপনারা, দেখে আপনাদের মনও অনেক শান্তি হয়ে যাবে বা ভালো লাগবে। ওইদিকে যাওয়ার চেষ্টা করি, আসলে ওইদিকে কি আছে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু আমি ওইদিকে যাচ্ছি। দেখুন কত সুন্দর ভিউ। এইগুলো আসলে মার্কেট, এখানে রেস্টুরেন্ট আছে বা বিভিন্ন মার্কেটে যেসব দোকান থাকে, তো পুরোটাই এরকম টাইপের মার্কেট। তো আমি আরো একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব। দেখুন অনেক সুন্দর গোছানো মার্কেট গুলো। আপনারা যারা মালয়েশিয়া আছেন, তারা ঘোরার জন্য একটা জায়গা খুঁজতেছেন সুন্দর এবং কম খরচের মধ্যে, তাহলে আমি অবশ্যই বলবো মালাক্কা, এই মালাক্কা রিভার এই জায়গাটি ঘুরে আসুন। তো এখানে অনেক সস্তায় আপনারা সুন্দর একটি জায়গার উপভোগ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ থেকে অনেক ট্রাভেলার বা অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে ঘুরে যাবেন, কারণ এখানে ঘুরতে কোনো রকমের টিকিট বা কোনো কিছু লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো দেখুন কত সুন্দর জায়গা, আপনাদেরও দেখে অনেক ভালো লাগবে। তো আমি এখন একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব, ওই দিকটা কি আছে, চলুন ওইদিকে যাওয়া যাক। এখানে আপনারা অনেক সুন্দর ছোট ছোট দোকানগুলো পাবেন রাস্তার পাশে। তো দেখুন অনেক কাস্টমার এখানে আছে। তো এখন আমি যদি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, আসলে ওইদিকে কি রয়েছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে আগে আমি বলেছিলাম যে সিকিউরিটি অনেক সুন্দর বা অনেক ভালো। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সিকিউরিটি। একটু ওইদিকে যদি যাওয়ার চেষ্টা করি, তো দেখুন এই গরমে মালয়েশিয়াতে কিন্তু একটু বেশি গরম, আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো এই গরমে যদি আপনাদের কিছু ঠান্ডা খাওয়ার ইচ্ছে হয়, তাহলে এরকম ভ্রাম্যমান যেই ঠান্ডা বা পানিগুলো জুস এইটা আছে, তো ওইখান থেকে খেয়ে নেবেন। তো দেখুন টুরিস্ট বা ট্রাভেলাররা কত সুন্দর এই রিক্সাগুলোতে করে তারা উপভোগ করছে সুন্দর মস্তি। তো আপনারা যদি এইসব রিক্সা উঠতে চান তাহলে অবশ্যই অনেক সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। তো আমার কাছে দেখে মনে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রি, যেমন ইটালির মধ্যে আছি আমি, এরকম কিছু একটা মনে হচ্ছে। তো আপনাদের কাছে আসলে কেমন লেগেছে বা কোন দেশের সাথে আপনারা তুলনা করবেন, একটু কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমি অনেক ভাগ্যবান, দেখুন এত সুন্দর একটি জায়গায় আমি আসতে পেরেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো কান্ট্রি বা ইটালি এরকম কোনো একটি জায়গায় চলে এসেছি। তো দেখুন মোটামুটি ইটালির মতোই কিছু ভিউ এরকম। তো এইখানে ছুটির দিনে একটু বেশি ভিড় হয়ে থাকে, ট্রাভেলার বা ট্যুরে যারা আছে ছুটির দিনে একটু বেশি চলে আসে। তো আজকে ছুটির দিন কিন্তু এখন দুপুর বেলায়, সেই জন্য বেশি টুরিস্ট দেখা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই বিকাল বেলা আসবেন। তো গাইস চলুন একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, ওইদিকে কি আছে। তো ওইদিকের ভিউটা আর একটু সুন্দর মনে হচ্ছে।
তো হালকা রোদের মাঝে এই লোকেশনটা অনেক সুন্দর, ভিউ গুলো অনেক সুন্দর আসতেছে। তো চলুন একটু দেখানোর চেষ্টা করি। তো এইভাবে আপনারা পুরা মালাক্কার যে ভিউটা বা পুরা মালাক্কার রিভারের যে সৌন্দর্যটা এই নদীর মাঝখানে আপনারা স্পিড বোর্ডের মাধ্যম দিয়ে পরিদর্শন করতে পারবেন। যারা স্পিড বোর্ডে উঠতে চাচ্ছেন তারা এখান থেকে টিকিট কেটে অবশ্যই এই স্পিড ঘোরাঘুরি করবেন, কারণ এই স্পিডের মাধ্যমে এই নদী দিয়ে আপনার পুরা মালাক্কা রিভারটা কভার করতে পারবেন। এই নদীটা একটু চওড়ায় কম হলেও লম্বায় কিন্তু অনেক বড়, পুরা শহরটা এই নদী দিয়ে চলমান আছে। তো আপনারা অবশ্যই এই স্পিড বোর্ড এই শহরটি কভার করবেন, অনেক সুন্দর ভিউ এবং অনেক ভালো লাগবে আপনাদের কাছে। ধন্যবাদ। তো এখানে দেখা যাচ্ছে কিছু চাইনিজ টুরিস্টরা এখানে ঘুরতে এসেছে। তো এরা মূলত দলবদ্ধভাবে ঘুরতে আসছে এখানে। তো দেখুন তারা সুন্দরভাবে ছবি তুলছে, অনেক সুন্দর একটি দৃশ্য। তো মালয়েশিয়ার মালাক্কা রিভার থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।